আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন যে ব্যাংক আমাদের সাথে এক দারুণ খেলা খেলছে, কিন্তু এই খেলার অবসান কবে হবে আমরা ঠিক জানি না। অনেক সূত্র থেকে জানা যায় যে ব্যাংক গ্রাহকরা তাদের টাকা ফেরত পাওয়ার কোনো তারিখও নির্ধারণ করা হয়নি। বড় ঋণের বেশি খেলাপি ঋণ অনেক কম। সম্মানিত ভিউয়ার্স, আসুন দেখে নেই আজকের প্রতিবেদনটি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের কাছে নিত্য নতুন সব নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশনের মাধ্যমে আপনারা নিউজটি উপভোগ করতে পারেন। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে বোঝা যায় ছোট ও মাঝারি গ্রাহকরা এখনও দেশের অর্থনৈতিক প্রধান তালিকা শক্তি হিসাবে বড় ভূমিকা রাখছেন। এর বিপরীতে বড় গ্রাহকদের বিপরীতে ঋণ খেলাপির পাশাপাশি অর্থ পাচার অভিযোগও রয়েছে, যা ব্যাংকিং খাতের সুশাসনের জন্য বড় হুমকি। এ বিষয়ে দেশের ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাধারণ সম্পদ এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি আহসান জামান চৌধুরী বলেন, বড় গ্রাহকদের বিভিন্ন ধরনের যোগাযোগ থাকে, এজন্য তাদের অনেকেই মনে করেন ঋণ নেওয়ার পর ফেরত দিতে হবে না। এটা এখন আমাদের দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান আবার না হলে আর এখন হবে না। আর সমস্যার সমাধান না হলে আর্থিক খাতের অবস্থা আরও খারাপ হবে। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট ও মাঝারি উদ্যোক্তা তুলনামূলক বেশি সুদে ঋণ নেন, তারপর সেই ঋণ পরিশোধ অত্যন্ত তৎপর থাকেন। ছোট মাঝারি উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ পাচার বা ঋণ আত্মসাতের অভিযোগ কম, তার বিপরীতে বড় অঙ্কের সুদ হার কম থাকে। তারপরেও বড় ঋণের গ্রাহকরা কম সুদের সেই ঋণ নানা গড়িমসি করেন। অনেক ক্ষেত্রে তারা ঋণ পরিশোধ না করে উল্টাপাল্টা নানা ধরনের ছাড় পান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর থেকে ব্যাংক খাত ঋণের পরিমাণ ছিল 17,41,700 কোটি টাকা। তার মধ্যে 36.3% ঋণ খেলাপি হয়ে গেছে। গত সেপ্টেম্বরের শেষে বিতরণ করা ঋণের 1 কোটি টাকা পর্যন্ত ঋণ ছিল। তার মধ্যে 4,05,600 কোটি টাকার মধ্যে খেলাপি ঋণ রয়েছে 15.2%। আর একই সময়ে 19 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ছিল 3,70,800 কোটি টাকা, যার মধ্যে খেলাপির হার 27.9%। সেই হিসাবে 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত ঋণ গড় খেলাপি 21.55%। এই বিষয়ে ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাতুল্লাহ খান বলেন, ছোট ও মাঝারি উদ্যোক্তা ব্যবসা করে টিকে থাকে। বড় গ্রাহকদের বিভিন্ন ধরনের যোগাযোগ থাকে, এজন্য তাদের অনেকেই মনে করেন ঋণ নেওয়ার পর আর ফেরত দিতে হবে না। এটা আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান এবার না হলে আর কখনো হবে না। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বিগত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামী ধারার ব্যাংকগুলো। পাশাপাশি প্রচলিত ধারায় কিছু ব্যাংকে এ ধরনের ঋণ অনিয়মের ঘটনা ঘটে। তাতে এসব ব্যাংকের অধিকাংশ ঋণেই খেলাপি হয়ে যায়। দেশের ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে 5টি ব্যাংক: ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, গ্লোবাল ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি 96.64%, ফার্স্ট সিকিউরিটি 96.20%, গ্লোবাল ইসলামী ব্যাংক 95.70%, পদ্মা ব্যাংক 94.17%, আইসিবি ইসলামী ব্যাংকের 91.38%ই খেলাপি। নিত্য নতুন সব খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানিয়ে যাবেন